আমরা লজিক্যাল ডিসপেন্সের নামে প্রায় 60 লক্ষ মানুষকে নির্বাচন কমিশন যে বিচারাধীন রেখেছে তার জন্য যে বিচারাধীন রেখে কোনো ভোট না, সমস্ত নাম ক্লিয়ার করে তারপর ভোট ঘোষণা করো, এটা আমাদের মূল দাবি। ভোট ঘোষণা হতে দেব না। আমাদের 3টা বুথে প্রায় মোটামুটি বুথ হিসাবে যদি বলতে চান তাহলে 300-400 হবে, কিন্তু আমরা তো পুরো পশ্চিমবাংলা নিয়ে করছি। আমরা 60 লক্ষের হয়ে আমরা কথা বলছি, শুধু গ্রাম দেখলে তো হবে না, আমরা 60 লক্ষ মানুষের হয়ে কথা বলছি, সবাই বৈধ ভোটার। এই বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? হচ্ছে কেন একটা জাতিক বিশেষজ্ঞকে ফেলার জন্য, কারণ এটা আমি যদি এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন বিজেপি হয়ে কথা বলছেন তাই, কারণ বিজেপির ক্ষমতা আছেন তাদের ইশারাতে নির্বাচন কমিশন গণেশ কুমার বিশেষ করে আজকে পর্যন্ত আমাদের 60 নম্বর জাতীয় সড়ক ফুলেমাছের হাইওয়ে আমরা আটক করেছি। এখন নির্বাচন আধিকারিক না এলে তাদের সঙ্গে প্রতিশ্রুতি না দিলে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। আপনারা জানেন সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে এবং সেটা কয়েকটা ধাপ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই আমরা একটা পথে নেমেছিলাম, মানে গণতান্ত্রিকভাবেই আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম। তখন ডিজিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা খেলা চলছিল, সামান্য ভুল ত্রুটির বিষয়টাও কিন্তু ভোটাধিকার বাদ দেওয়ার প্রসঙ্গে চলে এসেছিল। আমরা দেখলাম সাধারণ মানুষ হয়রানি হলো, তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা করেছে, তারপরে দেখা যাচ্ছে 28 তারিখ চূড়ান্ত তালিকার পরে বিচারাধীন আওতায় হয়ে গেছে। আমাদের দাবি হচ্ছে বাঙালি বৈধ ভোটার প্রত্যেকেই ভোটার লিস্টের অন্তর্ভুক্ত থাকবে, তাদেরকে বাদ দিয়ে ভোট ঘোষণা করা কোনোভাবেই যাবে না, এটাই আমাদের মূল দাবি। আমরা আজকে এখানে বাঁকুড়া 1 নম্বর ব্লক আমরা সাধারণ মানুষ ভোটাধিকার বাঁচাও নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা প্রশাসনের দৃষ্টি, বিশেষ করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের জন্য, তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই জাতীয় সড়ক অবরোধ করার শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছি। না, আমরা সেটা মনে করছি না, কখনোই আমরা সেটা মনে করি না। হতে পারে, আমরা সেটা সাধারণ বাঙালি বিচার করবেন। আমরা দেখেছি যে সংখ্যালঘুদের সংখ্যাটাই কিন্তু বেশি, কিন্তু আমরা আজকের আওয়াজটা তুলতে সংখ্যালঘুদের জন্য আসিনি। আমরা প্রত্যেক ভোটারের হয়ে আমরা আমাদের একটাই দাবি, কোন রকম বৈধ ভোটার তালিকার বাইরে রেখে ভোট ঘোষণা করা যাবে। মানবিক ভাতার বাড়েনি, লক্ষ্মী ভান্ডার বেড়েছে, যুবশ্রী ভাতা বাড়ছে, কিন্তু আমাদের ভাতা বাড়েনি, মানবিক ভাতা পরিমাণ বাড়েনি, সেই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। মূলত কত ভাতা পান আপনারা? আমরা মানবিক ভাতা পাই 1000 টাকা, আমরা ওটাকে 5000 টাকা দাবি রেখেছি, কারণ প্রতিবন্ধীরা অসহায়, তারা অন্য কোনো কর্ম করতে পারে না, সেই জন্য আমাদের এই 5000 টাকা দাবি রেখেছি। মানবিক ভাতা 1000 টাকার পরিবর্তে 5000 টাকা করতে হবে। এরপরে যদি দাবি পূরণ না হয় আরও বৃহত্তর আন্দোলন করব। আমাদের প্রত্যেক বিধানসভা আন্ডারে 15,000 করে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ভাই বোন এবং গার্জেন আছে। আমরা বিধানসভার ভোটের আগে আমরা এবারে খেলবো তাহলে প্রতিবন্ধীগুলোকে নিয়ে, এই মনস্থির করেছি। আপনার নাম? সনত মহন্ত।